সবচেয়ে বড় নিয়ামত, ওই নিয়ামতের নাম হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, কোটি কোটি উম্মত, কোটি কোটি বনি আদম দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা সেদিন ওয়াহিদুল কহ্হার হবে, আল্লাহ তাআলা সেদিন বিচার হবে, আল্লাহ তাআলা সেদিন বিচারক হবে। আর সকল নবী, সকল আউলিয়া, সকল পীর গাউস কুতুব, সকল মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী বলবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। এই নবী কোন নবী না, এই নবী আদম না, এই নবী ইব্রাহিম না, এই নবী মুসা না, এই নবী ঈসা না, এই নবী আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলে কোটি কোটি উম্মত সেদিন দাঁড়ায়া যাবে। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা আরিফতুহুম, কেমনে আপনি তাদেরকে চিনবেন? এই কোটি কোটি মানুষের ভিতরে কেমনে আপনি বুঝবেন এটা নবীবাদী আর আব্দুল করিম? কেমনে বুঝবেন এটা নবীবাদী আর ইমাম? কেমনে বুঝবেন এটা নবীবাদী আর জসিম? কেমনে বুঝবেন এটা নবীবাদী আর রহিম? কেমনে বুঝবেন এটা আপনার উম্মত? কোটি কোটি উম্মতেরা তো সেদিন দাঁড়াবে, কোটি কোটি নবীর উম্মতরা তো সেদিন দাঁড়াবে, কোটি কোটি ওলি আব্দালের মুরিদরা তো সেদিন দাঁড়াবে। সকল মানুষের ভিতরে কেমনে আপনি চিনবেন? কেমনে তাদেরকে আপনি বুঝবেন? না চিনলে কেমনে সুপারিশ করবেন? কেমনে আপনি তাদেরকে আলাদা করবেন? কেমনে আপনি তাদেরকে মার্কিং করবেন? রাসূল বলে ছোট্ট একটা উদাহরণ দেই। ধরো এখানে সবগুলো কালো ঘোড়া, কালো ঘোড়ার মধ্যে একটা যদি সাদা ঘোড়া থাকে, 1,000,1,00,000 কালো ঘোড়ার মধ্যে টেলিস্কোপ দিয়া যদি 10 তলা থেকেও দেখো, দেখবা সাদা ঘোড়াটা আলাদা করে দেখা যায় কিনা? যায় কিনা? যায় কিনা? রাসূল বলে উম্মত, কালো আর সাদা ঘোড়া হচ্ছে উদাহরণ, বাস্তবিক কথা হলো কুরআন মুহাজ্জালিনা ফিল উদু, আমার যে গুনাহগার উম্মত কোন করে ঠান্ডার দিনে, শীতের দিনে ওযুর ভয়, ঠান্ডার ভয় না করিয়া, কম্পনের ভয় না করিয়া, শয়তানের ওয়াসওয়াসায় না পড়িয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনে আযান দেওয়ার পর ল্যাপটাকে লাত্তি দিয়া ফালায়া দিয়া, কম্বল গাছ থেকে ফালায়া দিয়া ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেছে আর পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা রাসূল বলে ওই উম্মতের যত জায়গায় ওযুর পানি লেগেছে, ঠান্ডা পানি যত জায়গায় লাগছে, ওযুর জায়গাগুলা নূরে ঝলমল ঝলমল করবে। হাসরে কোটি কোটি উম্মতের মধ্যে আমি নবী নূরে ঝলমল চেহারা দেখে বুঝবো এটা আর কেউ না, এটাই আমার উম্মত। নারে তাকবীর, নারে রিসালাত। এর চেয়ে বড় নিয়ামত আর আছে? আরে সাধারণ এমপি আপনারা যদি চেনে, আপনার গরমে এলাকায় মানুষ টাউন যায় না। মন্ত্রী যদি আপনারা চেনে, আপনার গরমে মানুষ থাকা যায় না। একটা মন্ত্রীর লগে যদি দাঁড়ায়া, মন্ত্রী যদি আপনার কান্দে হাত দেয়, একটা ছবি যদি আপনার কাছে থাকে, এই ছবি দেখায়া ব্যবসা আছে না নাই? এই দেখছি কার লগে ছবি? আগে কিন্তু কইছি আমি রাজনীতি করি না, বুঝানোর জন্য কই। দেখছি কার লগে ছবি, হুঁশ ফাড়াইলাম, দে এত দে। একটা ছবির যদি এত দাম হয়, এটা নেতার যদি এত দাম হয়, হাসরের ময়দানে কোন মানুষ যেদিন কথা বলতে পারবে না, সব নবীরা যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, সব ওলি আব্দাল্লাহ যেদিন মুরিদ বলে যাবে, মা যেদিন তার ছেলে বলে যাবে, ছেলে যেদিন তার মা বলে যাবে, নেতা যেদিন তার কর্মী ভুলে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে একজন শুধু আপনার পক্ষে বলবে, তিনি আপনার আমার নবী মুহাম্মাদুর মাউদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। সেদিন কেউ কথা বলবে না, যেদিন আমার আল্লাহর অনুমতি থাকবে না। অনুমতি দেওয়া হবে শুধুমাত্র একজনকে, তিনি কে? আমার আপনার নবী। তিনি কে?
আমাদের নবী, সে নবী আপনার পক্ষে কথা বলবে এমনি এমনি না। নবী শুধু আপনার পক্ষে কথা বলবে এমনি এমনি না, কথা বলার জন্য আলামত লাগবে, ওযুর চিহ্ন যার মধ্যে থাকবে, সে যদি ধরা পড়ে যায় ওই চিহ্ন দেখে দেখে আল্লাহ রাসূল তাকে পার করবে। বলেন সুবহানাল্লাহ।